হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আলু আর পটল দিয়ে বড় মাছের ঝোল রান্না। খুবই সিম্পলভাবে এই রান্নাটা করছি, কারণ এই গরমে সবাই একটু হালকা পাতলা খাবার খেতে চায়। সেই জন্যই আজকে চাই এই সবজি দিয়ে হালকা পাতলা ঝোল করেছি। আলু আর পটলটা ভালো করে কষিয়ে নিয়েছি। এর আগে আমি মাছ ওই মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। মাছ কষিয়ে মাছটি উঠিয়ে রেখে এখন আলু আর পটল দিয়ে কষিয়ে রেখে এখন একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এই যে কষানো মাছটা যখন আলু আর পটল সিদ্ধ হয়ে যাবে, তখন এই মাছটা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিয়ে নেবো। তৈরি হয়ে গেলো আমার সুস্বাদু রেসিপি। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। এই গরমে সাধারণত এইভাবে খেতেই ভালো লাগে। পাতলা ঝোল, আলু পটলের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগবে। আর শুধু খাবার খেলে তো হবে না, খাবার মানে নিয়ম মেনে খেতে হবে, এবং এই গরমে কোনটা শরীরের জন্য ভালো, কোনটা শরীরের জন্য খারাপ। আপনি দেখতে পাচ্ছেন এই যে আমি আলু দিয়ে পটল দিয়ে পাতলা ঝোল করে মাছ রান্না করেছি। মাছটা প্রথমে আমি কষিয়ে নিয়েছি, তারপরে উঠিয়ে রেখে এই যে এখন আলু আর পটল দিয়ে তার উপরে ভাজা জিরা গুঁড়া দিয়ে খুবই সিম্পলভাবে একটা পাতলা ঝোল করলাম। কারণ এই গরমের মধ্যে যত হালকা পাতলা খাবার যায় ততই শরীরের জন্য ভালো। খাবারটা শুধু খেলেই হবে না, শরীরের কথা বিবেচনা করতে হবে এবং আবহাওয়ার কথা চিন্তা ভাবনা করেই খাওয়াটা উচিত। এই জন্যে আমরা সেভাবে রেসিপি করব যাতে করে পরিবারের সবাই যাতে ভালো থাকে, তাদের শরীরও ভালো থাকে, কেউ ভালো থাকে, সব দিক দিয়ে তারা সুস্থ থাকে। সেভাবে রেসিপি করে সবাই ভালো থাকবে। সবাই অনেক 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 ধন্যবাদ।